সালাম আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিউ জি ইয়র্ক থেকে বলেন। বলছি। তো আমার বলেন। প্রশ্ন হচ্ছে, আহ, আমরা তিনটা ফ্রেন্ড, আমি, আদনান আর সিয়াম। তো আমার ফ্রেন্ড আদনান আমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছে। এখন আমাকে বলছে যে আমার ফ্রেন্ড সিয়ামকে যেন না বলি। এখন কিছুদিন পর আমার ফ্রেন্ড সিয়াম আমাকে জিজ্ঞেস করছে যে আমি কি তাকে কোনো টাকা ধার দিয়েছি নাকি। সেক্ষেত্রে কি আমি তাকে মিথ্যা কথা বলতে পারবো না? এক্ষেত্রে আমার করণীয়টা কি? জাযাকাল্লাহ খায়ের। না, মিথ্যা কেন বলবেন? মিথ্যা বলতে কিন্তু পারবেন সে না। তো আমাকে প্রমিস সত্য করছে কথা যে বলতে যে আমি না, যেন কোনো প্রমিশন না, কোনো প্রমিশন। মিথ্যা কথা বলতে পারবেন যদি দেখা যায় যে কোন নির্দোষী মানুষের উপরে জুলম অত্যাচার হবে। তো এখানে 20 টাকা অমুক ধার নিয়েছে না নিয়েছে যদি বলা হয় তাতে কারো প্রাণ নাশের আশঙ্কা নেই। একজন নির্দোষী মানুষকে খুন করতে এসছে, আপনাকে জিজ্ঞেস করছে, আপনার বাড়িতে আশ্রয় নিয়েছে বা কোনো জায়গায় আশ্রয় নিয়েছে, আপনি জানেন, আপনাকে জিজ্ঞেস করছে অমুক কোথায় আছে, জানছেন যে যদি বলে দিই যে এখানে আছে তাহলে খুন করে দিবে, তাহলে তখন মিথ্যা বলা যায় কারো জান বাঁচাবার জন্য। একটা নির্দোষী মানুষ, নিরীহ মানুষকে ধরতে এসছে প্রশাসন, অথচ বেচারা একেবারে নির্দোষী, ভালো মানুষ, আপনি নিশ্চয়ই জানছেন ভালো মানুষ, জিজ্ঞাসা করছে যে সে কোথায়, আপনি সেখানে আপনি সে বাঁকা করে তৌরিয়া করে বলতে পারেন তাকে বাঁচানোর জন্য। কিন্তু একটা দোষী লোক, চোর আপনার বাড়ি ঢুকে আছে, চোর আশ্রয় নিয়েছে, আর প্রশাসন এসে জিজ্ঞেস করছে সেই চোর কোথায়, তো অবশ্যই বলতে হবে যে আমার এখানে আছে। কথা বোঝা গেছে? এত সহজ নাই যে কেউ আপনার প্রমিস করবে যে মিথ্যা বলি আমার জন্য, আর মিথ্যা বলবেন না, মিথ্যা বলা হারাম। যদি ইসলামের কোন মাসলেহাত না থাকে, মাসলেহা শরঈয়া, শরঈ বৈধতা না থাকে, শরঈ উদ্দেশ্য না থাকে, তো মিথ্যা বলার কোনো অবকাশ নেই। মিথ্যার কোনো ভাগ নাই, কিন্তু যে এটা সাদা সাদা মিথ্যা আর এটা কালো মিথ্যা এরকমের ভাগ নাই, যে ভাগগুলি করে থাকে। জি আমিন খান বাংলাদেশ থেকে বলছি। জি বলেন, জোরে বলেন। তালেবুল ইলমের নম্রতা কেমন হবে? তালেবুল ইলমের নম্রতা কেমন হবে? যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের ছিল এরকম, যেমন কোরআনে বা হাদিসে নম্র জায়গায় নম্র হইতে হবে, আর কোন কোন জায়গায় শক্ত হইতে হবে। সব সময় নম্রতা হচ্ছে কাপুরুষতা, আর সব সময় কঠোরতা হচ্ছে বর্বরতা। আশা করি বুঝতে পারছেন। স্ত্রীর কাছে সবসময় যদি নরম হয়ে যান তো দাইয়ুস, আর সব সময় যদি স্ত্রীর কাছে গরম হয়ে থাকেন, একবারে কখনো নরম হচ্ছেন না, কখনো বিনোদন করছেন না, কখনো আদর স্নেহ করছেন না, তাহলে আপনি জালেম। আশা করি বোঝা গেছে। তো তালেবে ইলম এলেমের প্রচার প্রসার যখন করবে, তখন কখনো কড়া ভাষা দিয়ে সংশোধন করতে হবে, কাউকে কড়া ওষুধ দিতে হবে, কড়া ডোজ, আর কাউকে নরম ডোজ দিতে হবে। কথা বোঝা গেছে না? তো জানি না আপনার উদ্দেশ্য কি, সেই জন্য বলছি আর কি, যে সব জায়গায় নরম হওয়া চলবে না, সব জায়গায় গরম হওয়া চলবে। জায়গা বুঝে, অবস্থা বুঝে আপনাকে নরম গরম হইতে হবে।